হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস এর বেঙ্গলি এবং ক্লাস 10 এর বেঙ্গলি। একটা ভিডিওর মধ্যেই কিন্তু দুটো ক্লাস না, একটি হচ্ছে কম্পিটিশন আর একটি হচ্ছে ক্লাস। তো যেটি 10 ক্লাসের সিলেবাস, সেই সিলেবাসটাকেই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 10 ক্লাসের ভিডিও কিন্তু পুরো দেখতেই হবে, তাহলে জেটেড ম্যানস পাস করতে পারবে। যে 30 নম্বর আনতে হবে, সেই 30টা কিন্তু এই চ্যাপ্টার থেকেই আনতে হবে। এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলোর থেকেই কিন্তু সেই 30 নম্বরটা আনতে হবে, ঠিক আছে। এটি হচ্ছে পেপার 1। ক্লাস 6 to 8 এবং 1 to 5 যারা পেপার 1 বেঙ্গলি রেখেছেন, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো আমরা ভিডিওটা শুরু করব। তো এটির এমসিকিউ দেখব না, এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমরা দেখব। তাহলে সেখান থেকে যদি আমরা এমসিকিউ করি বা এমসিকিউ যদি জিজ্ঞেস করে, তাহলে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু আমরা অতি সহজেই দিতে পারবো, সেই উত্তরগুলো কিন্তু দিতে পারবো। তাহলে আমরা ভিডিওটা শুরু করব। তাহলে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গোহ, আর সেটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গোহটা কে লিখেছেন? এটি একটি গল্প। তো সেটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। এটি সারাংশ, ঠিক আছে। গোহ, এই গল্পটি রবীন্দ্র ভ্রাতৃপুত্র খ্যাতিনামা শিল্পী ও সাহিত্যকার অবনীন্দ্রনাথের রাজকাহিনী নামক কাহিনী গ্রন্থের অন্তর্ভুক্ত। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাজকাহিনীর থেকে কিন্তু নেওয়া হয়েছে। শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর আপন মনে মাধুরী মিশিয়ে এক সাহিত্যকের অনুপ্রেরণায় প্রেরিত হয়ে ঊষর মরুভূমি দেশ হচ্ছে রাজস্থান ইতিহাসাশ্রিত রাজকাহিনী নিয়ে যে গল্পগুলি লিখেছেন গোহ, তার মধ্যে অন্যতম একটি। তাহলে সেই যে ইতিহাসকাররা লিখেছেন বা সেই সময় যে ঘটেছিল, সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এটি একটি কি গল্প। তাহলে কি, যুদ্ধে যাওয়ার আগে শিলাদিত্য রানী পুষ্পবতীকে তার গর্ভাবস্থায় চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাবা মার কাছে পাঠিয়ে দেন। তাহলে শিলাদিত্য কি করেছিলেন? রানী পুষ্পবতীকে, তিনি কি ছিলেন? গর্ভ অবস্থাতে ছিলেন। তখন কি করেছে? চন্দ্রাবতী রাজপ্রাসাদে বাবা মার কাছে পাঠিয়ে দেন। তাহলে সেখান থেকে তার বাবা মার কাছে কিন্তু তাকে পাঠানো হয়েছিল। পুষ্পবতী কিন্তু জানতে পারেনি যে তার স্বামী শিলাদিত্য যুদ্ধে প্রাণ হারিয়েছে, এবং সে জানতে পারেনি যে আমার স্বামী যুদ্ধের মধ্যে প্রাণ হারিয়েছে। এক অজানা আশঙ্কায় তার মন উদ্বেলিত হয়ে ওঠে, এবং তার কি হয়েছিল? একটি আশঙ্কা মনের মধ্যে খুব উঠতেছিল যে মনে হয় কিছু না কিছু একটা ঘটবে বা ঘটেছে। এই ধরনের কথা কিন্তু তার মনের মধ্যে
আসে। স্থির থাকতে না পেরে রানী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে 80 জন বীর রাজপুত্রকে সঙ্গে বল্লভীপুরের রাজ্যাভিমুখে যাত্রা করেন। আর তখন রানী কি ওর বাবা মার কাছে থাকতে না পেরে সে কী করেছে, সেখান থেকে বিদায় নিয়ে 80 জন বীর রাজপুত্রের সঙ্গে বল্লভীপুরের রাজ্যাভিমুখে তিনি যাত্রা করেছিলেন। বল্লভীপুর যাওয়ার পথে বিরাট মরুপ্রান্ত অবস্থিত। তাহলে বল্লভপুর যাওয়ার আগে একটা কি বিশাল মরুপ্রান্ত, মানে একটি মরুভূমির স্থল কিন্তু তাকে সেখান থেকে পার করতে হবে। রানী পুষ্পবতী সেই মরুভূমির কাছে এসে পৌঁছালে রাজা শিলাদিত্যর মৃত্যুর সংবাদ অবগত হন। তাহলে রানী যখন সেই মরুভূমির কাছে এসে পৌঁছায় তখন রাজা শিলাদিত্যের মৃত্যুর সংবাদ কিন্তু তার কানে কিন্তু পৌঁছে। মৃত্যুর সংবাদ পেয়ে সেখানকার পূর্বত গুহার আত্মগোপনের দৃঢ় ইচ্ছা প্রকাশ করল। তাহলে এখানে তার যে ইচ্ছা প্রকাশ সেটি কিন্তু সেই গুহর লোকজনগুলো প্রকাশ করল। কিন্তু কিছুদিনের মধ্যেই পুষ্পবতী এক সুন্দর শিশুপুত্রের জন্ম দেন এবং কিছুদিনের মধ্যে কি করেছে, পুষ্পবতী একটি ছোট শিশুপুত্র সন্তান তিনি জন্ম দিয়েছেন, নাম গহ। নামটা যদি তার দেখা হয় তাহলে তার নাম হচ্ছে গহ। এই জন্যেই তার নাম গহ। সে গুহাতে জন্মগ্রহণ করে সেই জন্য তার নাম রাখা হলো গহ। তার লালন পালন ও সমস্ত দায় দায়িত্বের ভার প্রিয় সখী কমলাবতীর হাতে সঁপে দিয়ে নিশ্চিন্তে হাসি মুখে জ্বলন্ত চিতায় আহুতি দেন। তারপরে সে কী করলো বলছে, বাচ্চা হয়েছে ঠিক আছে, কিন্তু আর আমার এখানে থাকার বা আমি এখানে থাকবো না, আমি তোমাকে সব দায় দায়িত্ব দিয়ে দিচ্ছি। কমলাবতী হাতে সব কিছু সঁপে দিয়ে তিনি হাসি মুখে জ্বলন্ত চিতার মধ্যে চলে যায় এবং নিজেকে সেখানে শেষ করে দেয়। আহুতি দেন। কমলাবতী গহকে সকল শাস্ত্রে পারদর্শী করতে চেয়েও ব্যর্থ হন। কিন্তু কমলাবতী তাকে যে রেখেছিলেন, তাহলে সে কি করেছিল, সমস্ত কিছু শিক্ষা কিন্তু সে দিতে পারেনি। স্বার্থ চর্চা অপেক্ষা গহ পাহাড়ির ভিল বালকদের সঙ্গে নিয়ে খেলে বেড়াতেন। তাহলে কি করত, এখানে যদি আমরা দেখি, শাস্ত্র চর্চার অপেক্ষায় গহ পাহাড়ি ভিল বালকদের সাথে খেলে বেড়াতেন। তাহলে সেখানে পাহাড়ি যে বালক ছিল সে তাদের সাথেই কিন্তু সে খেলে বেড়াত। রাজপুত বীরদের মতো ঘোড়ায় চড়ে বনে জঙ্গলে মরুপ্রান্তে হরিণ ও সিংহ শিকার করে সময় কাটাতেন। তাহলে সেও কি করত, তার তো কোনো ভয় ছিল না বলে সেই জঙ্গলে মরুস্থলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত এবং সে কি করত, সে আবার শিকারও তিনি করতেন। ভাগ্যক্রমে একদিন গহ ঘোড়ায় চড়ে ভিল রাজাদের সঙ্গে করে ভিল রাজা মান্ডলিকের রাজভবনে উপস্থিত হন। একদিন হঠাৎ করে সে কোথায় চলে গেছে, ভিল রাজা মান্ডলিকের রাজত্বের মধ্যে
সে উপস্থিত হয়েছিল। ভীল রাজা মান্ডলিক ছিলেন নিঃসন্তান। তার গ্রহকে পেয়ে তিনি আনন্দিত হলেন। তাহলে তার কোনো ছেলে ছিল না, মেয়েও ছিল না, নিঃসন্তান, যা ছেলে মেয়ে কিছুই নেই। তাহলে তাকে কি করলো? তাকে পেয়ে সে মান্ডলিকের যে রাজা, সে খুব খুশি হন, আনন্দিত হন। মান্ডলিক গ্রহকে রাজা বলে রাজা বলে স্বীকার করে তাকে কাষ্ঠ নির্মিত রাজ সিংহাসনে ঠিক নিচে পিঁড়িতে উপর বসিয়ে দিয়ে মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। তাহলে তাকে কি করলো? সেখানে তাকে রাজমুকুট দিয়ে তাকে কি করলো? সেখানে পিঁড়িতে বসে রাজ্যাভিষেক, তার নিচের মহলটা হবে এরকমভাবে করে দিল। ভীল যুবকেরা তার কপালে রাজ তিলক এঁকে দিয়ে তাকে রাজ সম্মানিত করলেন। তাহলে কি করলো? সে আবার রাজ তিলক দিয়ে তাকে রাজার সম্মানিত করলেন সেই যুবকটাকে। ভীল রাজ মান্ডলিকের এক ভাই ছিল। সে প্রায় বছর 10 আগে ঘর ছেড়ে হিমালয় পর্বতে গিয়েছেন। বাস করত। হঠাৎ সে একদিন মান্ডলিকের রাজভবনে উপস্থিত হলেন। তাহলে রাজার যে ভাই ছিল, সে কি করলো? বলছে, আমি তো কিছু নিব না, আমি আবার চলে যাচ্ছি, সেই সন্ন্যাস হয়ে থাকবো সেই হিমালয়ের মধ্যে। কিন্তু কিছুদিন পর সে কি করেছে? চলে আসছে, মানে উপস্থিত হয়ে গেছে। সব কিছু অবগত হন। তাহলে সব কিছু বুঝতে পারে যে কি হয়েছিল কি না হয়েছিল। মান্ডলিকের সঙ্গে তার বাক বিতণ্ডে হন ও শত্রুতা শুরু হয়। তাহলে তার সাথে কি হয়? কথা কাটাকাটি হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু যুদ্ধ তারা শুরু করে দেয়। মোহ ছেড়ে নিজের ভাইকে হত্যা করার জন্য গ্রহর কাছ থেকে ছুরি নিয়ে গভীর ও রাত্রি ভাইয়ের বাড়িতে উপস্থিত হলেন। তাহলে গ্রহ একদিকে একাই ছিল এবং তার যে অন্য পার্টি, সেই পার্টি কিন্তু আলাদা ছিল। তার ভাই আর যখন সে রাজপুত্র হিসেবে ছিল, তখন কিন্তু সেটি ছিল না। তাহলে তার ভাইয়ের সাথে যখন যুদ্ধ হয়, তখন সে বলে, আমার আমার গ্রহর থেকে, মানে আমার সৎ ছেলের থেকে আমার ভাই ভালো। নিজের ভাইকে হত্যা করার জন্য গ্রহর কাছ থেকে ছুরি নিয়ে গভীর রাতে ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে দেখল তার ভাই রাজ্য শোকে প্রাণ হারিয়েছে। সে বলছে, তাকে তো কিছু দেওয়া হবে না, এরকম বলা হয়েছিল। তাহলে সে রাজ্য শোকে কি করেছে? প্রাণ ত্যাগ করেছে। কি করেছে? প্রাণটা ত্যাগ করেছে, হারিয়েছে। এবার তার সমস্ত রাগ গিয়ে পড়ল গ্রহর উপর। তারপর সমস্ত রাগ তার কি হলো? গ্রহর উপর গিয়ে পড়ল। কার? সেই ভীল রাজা মান্ডলিকের। একদিন রাস্তায় যেতে যেতে শুনতে পেলেন কয়েকজন ঘোড়ায় চেপে যেতে বলাবলি করছে যে রাজ গ্রহ বলেছেন, যতদিন মান্ডলিক জীবিত থাকবেন
ততদিন তিনি যুবরাজ হয়ে তার পায়ের কাছে বসে রাজকার্য পরিচালনা করবেন। তাহলে বলছে আমি যতদিন থাকব ততদিন আমি রাজকার্যের ভার একেই দেব। পায়ের কাছে বসে রাজকার্য পরিচালনা করেন। এই কথা শুনে মান্ডলিকের অন্তরে গ্রহের প্রতি ভালোবাসা জন্মে এবং তিনি আনন্দিত হয়ে গ্রহকে ধন্যবাদ জানায়। যখন মান্ডলিক দেখল তার ভাইয়ের শিকারী কুকুরটা রাত্রি নিঃশব্দে অন্ধকারে তার প্রভুর জন্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে, যখন সে দৃশ্য দেখে তার বুক ফেটে যায়। ভাই রে বলে চিৎকার করতে করতে পাহাড়ের উপর ছাড়া বুকে পড়েন। এক প্রকাণ্ড পাথরের গায়ে লেগে সেই ছুরি তার গায়ে বিঁধে গেল, কিন্তু সে তার ভাইকে মারতে গিয়ে তার গায়ে কিন্তু ছুরিটা ঢুকে গেল, আর তাতেই হলো তার মৃত্যু, এবং তার মৃত্যু কিন্তু সে নিজেই হয়ে গেল। রাজা গ্রহ তার প্রাণাধিক প্রিয়, প্রাণের থেকে অধিক যে হয় ভালো সেটাকে প্রাণাধিক বলে, প্রিয় মান্ডলিককে শ্মশানে চিতায় আগুন তুলে দিতে সমস্ত অন্তরীণ সংস্কার সেরে ফেললেন। মান্ডলিকের অন্তিম সংস্কার শেষ হয়ে পূর্ব সূর্য বংশজাত রাজপুত্র গ্রহ ভীল রাজ্যের রাজসিংহে বসে সিংহাসনে বসে সুখে রাজত্ব করতে লাগলো। তারপর তারা সবাই একজুট হয়ে আবার সেই রাজত্বকে পুনরায় ভালোভাবে পরিচালনা করলো। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। এটি হচ্ছে ক্লাস 10 এবং এই ভিডিওটি ক্লাস 10 এবং জেটেড বেঙ্গলি পেপার 1, জেটেড বেঙ্গলি পেপার 1। ঠিক আছে, তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।